ওয়েলকাম টু মাই পেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হ্যাপি নিউ ইয়ার ব্লগটা দেব। অনেকদিন পর এটা দিচ্ছিলাম না, কারণ অনেক ঝামেলার জন্য। তো একটু উঠানে চলে গেলাম নাস্তা খেয়ে, আর পিছনে ব্যাকগ্রাউন্ড আব্রাহামের আসতেছে, সরি। তো এই তো নাস্তা করে ওদের সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম, দুষ্টা করতেছিলাম। আর এখন আমরা বরিশাল আছি। এই যে আমার বড় ছেলে খেলতেছে, ও ভালোই খেলাধুলা করতেছে, ওর অনেক ভালো লাগতেছে মাটি পেয়ে। এখানে সে তো দিব্যি খেলতে পারতেছে, সবাইকে পাচ্ছে, তাই আর কি। আর এটা বলেন তো কি, কে কে বলতে পারবেন, জানেন এটা কি? এটা খেতে খুবই ভালো লাগে। তারপরে এই তো আমরা এগুলো খাচ্ছিলাম, এরকম করে আমরা হ্যাপি নিউ ইয়ারটা পালন করছি। আর সরি, আমার গলাটা একটু প্রবলেম হচ্ছে, গলা একটু ঘা হয়েছে, কথা আর ভয়েসও দিতে পারছি না, তাই ভিডিও আপলোড করতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে। কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ, প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো আমরা হ্যাপি নিউ ইয়ার বিকালের দিক দিয়ে আমরা একটু বাইরে গেছি, আর দেখেন কি করে ফেলছে, পটি করে দিছে একটা শালিক পাখি। আমি এখানে দাঁড়াচ্ছিলাম, আল্লাহ কি করলো আমার উপরে। সবাই হাসাহাসি করতেছিল, আমার বোন ভাইগুলা ফাইজলামি করতেছিল আমার উপর। তারপরে এই তো ওরা আবার, আমার ভাই এখানে হ্যাপি নিউ ইয়ারের জন্য প্রোগ্রাম করবে, তাই আর কি স্টেজ সাজাচ্ছিল। গ্রামে তারা অনেক মজা করে নাকি। তা আমার এখানে তো ঘরের কাছে কিছু হয়নি, ওরা এই ব্রিজ আছে আমাদের এখান থেকে একটু 5 মিনিট লাগে হাইটে যেতে। ওরা এখানে স্টেজ সাজিয়েছে, খাবার দাবার করবে, রাত্রে নাকি রান্না হবে। আর এখানে আমার এই ভাইটা সবকিছু গোছাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম ফাইজলামি করে, আর বলতেছিলাম এগুলো খা তোরা, এগুলো হচ্ছে তোদের কাবাব। আর এই গরুটা দেখছেন কি কিউট না বলেন তো, ছোট কিউ গরুগুলো। এখানে অনেক হাম্বা দেখা যায়, আমার ছেলেগুলো তো কি বলবো, খুবই খুশি হয়ে যায়। তারপরে তো রাত্রের হ্যাপি নিউ ইয়ারের প্রিপারেশন চলতেছিল, মাংসগুলো বাছাবাছি করতেছিল, আর এখানে রান্না চড়াই দিতেছিল। সাথে আমার আম্মু আসছে, কয়জন যে রাঁধুনি ছিল এখানে। আর আজকের ভয়েসটা দিতে আমার অনেকই কষ্ট হইতেছে, তবুও ভাবলাম না, এতদিন ধরে ভিডিও দিতেছি না, দিতে হবে, কিচ্ছু করার নেই, অনেক খারাপ অবস্থা, তবুও দিব। এখন আমরা গ্রামে একটু কাজে আসছিলাম, এখানে এসে আমি অসুস্থ হয়ে গেছি। আর মাশাল্লাহ, এই যে আমার একটা মেয়ে, ভাইয়ের মেয়ে, ও দেখতে এত সুন্দর, পুরো ফরেনারদের মতন, তাই না বলেন? মাশাল্লাহ বলবেন। আর এই তো রান্না হয়ে গেছে, আমি দেখতে আসছি রান্না হয়েছে নাকি, কাঁচা কাঁচা আছে নাকি দেখি কি না। আর একটু দমে দিয়ে রাখছে মা, দিয়ে গেছে। এখানে তো বেশ ভালোই আয়োজন চলতেছিল। তো এই তো নাচানাচি শেষ করব, সবাই মিলে নাচানাচি করছে। আর গ্রামে তো তারা 12টা পর্যন্ত জাগনা থাকে না, রাত্রে 10টার মধ্যে সব শেষ করে ফেলছে। তারপর এখানে সবাইকে খাবার দিতেছিল, বাড়াবাড়ি হচ্ছিল, সবাইকে যার যার হাতে দিয়ে দিবে প্লেটে করে। তো সবাই একসাথে খেলে কিন্তু মজা হতো, যার যার ঘরে চলে গেছিল। আমার খুবই খারাপ লাগছে, হ্যাপি নিউ ইয়ার যদি সবাই একসাথে হইতো ভালো হতো। তারপরে এই তো আবার নাচ স্টার্ট হয়ে গেছে আমার। আর আমি এখানে নাচবে না, তার খালামণি বলতেছে চলো নাচো নাচো, আর এখানে হ্যাঁ হ্যাঁ করে ওর যা ডায়লগ। এই তো ও একটু নাচছিল, তারপরও আবার চলে গেল। তো এইভাবেই আমার হ্যাপি নিউ ইয়ারটা গেছে। অবশ্য আগে, বিয়ের আগে ভাবতাম জামাইকে নিয়ে কত হ্যাপি নিউ ইয়ার করবো, বাসার থেকে বলতো হাজবেন্ডকে নিয়ে করো, কিন্তু মেয়েদের কপাল তো কিছুই করা যায় না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।